আপনার কি মনে হয় আপনি প্রমোশনের যোগ্য কিন্তু পাচ্ছেন না? বছরের পর বছর একই চেয়ারে কাজ করছেন আর আপনার চোখের সামনে জুনিয়ররা আপনাকে টপকে যাচ্ছে। আপনার পারফরমেন্স ভালো, আপনিও যথেষ্ট পরিশ্রম করেন, তবু প্রতিবার অ্যাপ্রেজালের সময় আপনার নামটা যেন কেউ দেখতেই পায় না। ব্যাপারটা হলো, এর পেছনে এমন কিছু কারণ থাকতে পারে যা আপনার বস আপনাকে মুখে বলতে পারছেন না। তিনি হয়তো চাইছেন আপনি নিজে থেকেই ভুলগুলো বুঝে শুধরে নিন। এই না বলা কথাগুলোই আপনার বউ আর আপনার স্বপ্নের প্রমোশনের মধ্যে একটা দেয়াল হয়ে দাঁড়িয়ে আছে। এই ভিডিওতে আমি আপনাকে ঠিক সেই 7টা মারাত্মক ভুলের কথা বলবো যা আপনার অজান্তেই আপনার প্রমোশন আটকে দিচ্ছে এবং বসের চোখে আপনাকে যোগ্য প্রমাণ করতে দিচ্ছে না। এই ভুলগুলো শুধরে নিতে পারলে পরের অ্যাপ্রাইজালই হয়তো আপনার নামটা তালিকার প্রথমে থাকবে। ক্যারিয়ারে উন্নতি করতে কে না চায়? একটা ভালো পজিশন, সম্মান আর তার সাথে আকর্ষণীয় বেতন, এটা আমাদের সবারই স্বপ্ন। কিন্তু স্বপ্ন আর বাস্তবের মধ্যে ফারাকটা অনেক সময় বিশাল হয়ে যায়। আমরা দিনরাত পরিশ্রম করি, কোম্পানির জন্য সেরাটা দিই, কিন্তু বছর শেষে দেখি যেই অবস্থানে ছিলাম সেখানেই রয়ে গেছি। তখন মনে প্রশ্ন আসে যে আমার যোগ্যতার কি আসলে কোনো দাম নেই? আসলে সত্যিটা হলো, যোগ্যতা মানে শুধু কাজটা ঠিকঠাক করা নয়, এর বাইরেও অনেক কিছু আছে। আপনার অ্যাটিটিউড, আপনার কাজের ধরন, টিমের সাথে আপনার ব্যবহার, এই সব কিছুই আপনার বস নীরবে খেয়াল করেন। আমরা প্রায়ই এমন কিছু ছোট ছোট ভুল করে বসি যা আমাদের অজান্তেই আমাদের ইমেজ নষ্ট করে দেয়। এই ভুলগুলো হয়তো আপনাকে চাকরি থেকে বের করে দেওয়ার মতো বড় নয়, কিন্তু প্রমোশনের তালিকা থেকে আপনার নামটা কেটে দেওয়ার জন্য যথেষ্ট। আজ আমরা সে গোপন কারণগুলি খুঁজে বের করব। এই আলোচনা আপনার চোখ খুলে দেবে এবং আপনাকে বুঝতে সাহায্য করবে যে একজন বসের দৃষ্টিকোণ থেকে কোন বিষয়গুলো সবচেয়ে বেশি জরুরি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনি শুধু ভুলগুলোই জানবেন না, বরং সেগুলো সমাধান করার দারুণ কিছু উপায়ও খুঁজে পাবেন যা আপনার ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দিতে পারে। চলুন শুরু করা যাক। পয়েন্ট 1, আপনি ডেডলাইনকে সম্মান করেন না। প্রথম এবং সবচেয়ে বড় ভুল হলো ডেডলাইন মিস করা। আপনি হয়তো ভাবছেন 1-2 দিন দেরি হলে কি আর হবে, কাজটা তো করেই দিচ্ছি। কিন্তু আপনার বসের কাছের মানেটা একদমই অন্যরকম। যখন আপনি একটা ডেডলাইন মিস করেন, তখন তার কাছে পরিষ্কার 3টে বার্তা যায়। 1, আপনার উপর ভরসা করা যায় না। 2, আপনার টাইম ম্যানেজমেন্ট যাচ্ছে তাই। 3, আপনি কোম্পানির লক্ষ্যকে পাত্তা দিচ্ছেন না। একবার ভাবুন, একটা প্রজেক্টে অনেকেই একসাথে কাজ করে। আপনার কাজের উপর হয়তো অন্য টিমের কাজ নির্ভর করছে। আপনি দেরি করা মানে হলো পুরো কাজের ধারাটাই নষ্ট হয়ে গেল। এতে শুধু কোম্পানির ক্ষতি হয় না, আপনার বসের নিজেরও চাপ বাড়ে। তাকে তখন সবার কাছে আপনার হয়ে জবাবদিহি করতে হয়, যা কোনো ম্যানেজারই পছন্দ করেন না। তিনি এমন একজনকে প্রমোট করতে চাইবেন যিনি নিজে থেকে দায়িত্ব নিতে পারেন, যাকে বারবার কাজের জন্য তাগাদা দিতে হয় না। এর সমাধান কি? খুব সহজ। কাজ হাতে পাওয়ার পরই দেখুন সেটা শেষ করতে বাস্তবিকভাবে কত সময় লাগবে। যদি মনে হয় পারবেন না, শুরুতেই বসের সাথে খোলাখুলি কথা বলুন। নিজের কাজের একটা লিস্ট বানান এবং প্রায়োরিটি সেট করুন। বড় কাজকে ছোট ছোট ভাগে ভাগ করে নিলে দেখবেন কাজটা কত সহজ হয়ে গেছে। সময়ের প্রতি এই সম্মান আপনাকে একজন নির্ভরযোগ্য আর প্রফেশনাল কর্মী হিসেবে প্রমাণ করবে, যা প্রমোশনের প্রথম শর্ত। পয়েন্ট 2, আপনি একজন সমস্যা বিশেষজ্ঞ, সমাধান বিশেষজ্ঞ নন। আপনার অফিসে কি এমন কেউ আছে যিনি সারাক্ষণ শুধু সমস্যার কথা বলেন? এটা করা সম্ভব না, কারণ আমাদের তো যথেষ্ট লোক নেই, সিস্টেমটাই তো খুব স্লো। এই ধরনের কথা যারা বলেন তারা ধীরে ধীরে অফিসের নেগেটিভ এনার্জির উৎস হয়ে ওঠেন। এবার নিজেকে জিজ্ঞেস করুন, আপনিও কি না জেনে সে দলে ভিড়ে যাচ্ছেন? বসরা তাদেরকেই পছন্দ করেন যারা সমাধান নিয়ে হাজির হয়, সমস্যা নয়। কোনো চ্যালেঞ্জ এলে একজন সাধারণ কর্মী সমস্যাটা বলেই থেমে যায়, কিন্তু একজন অসাধারণ কর্মী সমস্যার পাশাপাশি অন্তত 2-1টি সম্ভাব্য সমাধান নিয়েও হাজির হয়। যেমন, এই কাজে বাজেট কম, কিন্তু আমরা যদি বিকল্প পথে কাজটা করি তাহলে খরচটা কমে আসতে পারে। এই একটা কথাই আপনাকে বাকিদের থেকে আলাদা করে দেবে। যখন আপনি শুধুমাত্র সমস্যার কথা বলেন, তখন বস ধরে নেন যে আপনাকে দিয়ে কোনো কঠিন কাজ হবে না। তিনি ভাবেন আপনাকে কোনো দায়িত্ব দিলেই আপনি একগাদা অভিযোগের লিস্ট নিয়ে হাজির হবেন। ফলে নতুন আর চ্যালেঞ্জিং কোনো প্রজেক্টের জন্য তিনি আপনার কথা ভাবেনই না। আর যে কর্মী নতুন চ্যালেঞ্জই নেয় না, তার প্রমোশনের সম্ভাবনাও কমে যায়। তাই পরের বার কোনো সমস্যা নিয়ে বসের কাছে যাওয়ার আগে অন্তত 30 মিনিট নিজে ভাবুন, সমস্যাটা কেন হচ্ছে, এর সমাধান কি হতে পারে, আপনার হাতে কি কি অপশান আছে। যখন আপনি এই সলিউশন মাইন্ডসেট নিয়ে যাবেন, তখন বস আপনাকে একজন প্রবলেম সলভার হিসেবে দেখবেন। আর প্রত্যেক ম্যানেজার তার টিমে একজন প্রবলেম সলভারকেই প্রমোট করতে চান। পয়েন্ট 3, আপনি অফিস পলিটিক্স বা পরচর্চায় জড়িয়ে পড়েন। অফিসে সবচেয়ে বিষাক্ত জিনিসগুলোর মধ্যে একটা হলো পরচর্চা বা গসিপিং। আপনার হয়তো মনে হতে পারে যে লাঞ্চ ব্রেকে বা চায়ের আড্ডায় সহকর্মীদের নিয়ে একটু আধটু আলোচনা করাটা তো স্বাভাবিক,
কিন্তু এই ছোটখাটো আলোচনাই আপনার ক্যারিয়ারের জন্য ভয়ঙ্কর হতে পারে। যখন আপনি অন্যের পিছনে কথা বলেন, গুজব ছড়ান বা অফিসের নেগেটিভ আলোচনায় যোগ দেন, তখন আপনার বস আপনাকে একজন অবিশ্বস্ত আর আনপ্রফেশনাল ব্যক্তি হিসেবে দেখেন। তিনি ভাবেন যে এই লোক যদি অন্যদের নামে আমার কাছে বলতে পারে, তাহলে আমার নামেও নিশ্চয়ই অন্যদের কাছে বলে। এতে আপনার উপর কার বিশ্বাস পুরোপুরি নষ্ট হয়ে যায়। একজন বস কখনোই এমন কাউকে লিডার বানাতে চাইবেন না যে টিমের মধ্যে বিভেদ তৈরি করেন বা একটা নেগেটিভ পরিবেশ উস্কে দেন। মনে রাখবেন, যারা সত্যিকারের কাজের মানুষ তারা গসিপ করে সময় নষ্ট করে না, তারা কাজের মাধ্যমে নিজেদের প্রমাণ করে। আপনার ফোকাস হওয়া উচিত নিজের পারফরমেন্স। যদি কোনো সহকর্মীর সাথে সমস্যা হয়, সরাসরি তার সাথে কথা বলুন বা ম্যানেজারের সাহায্য নিন, কিন্তু পেছনে সমালোচনা করা থেকে হাজার হাত দূরে থাকুন। অফিস পলিটিক্স এড়িয়ে যাওয়ার সেরা উপায় হলো এই ধরনের আলোচনা শুরু হলেই টপিক পাল্টে দেওয়া বা সেখান থেকে উঠে আসা। যখন অন্যরা বুঝবে যে আপনি এসবই আগ্রহী নন, তারা আপনাকে আর ডাকবে না। আপনার এই পজিটিভ আর প্রফেশনাল অ্যাটিটিউড বসের চোখে আপনাকে একজন পরিণত মানুষ হিসেবে প্রমাণ করবে, যা আপনার প্রমোশনের পথকে সহজ করে দেবে। পয়েন্ট 4, আপনি ভুল স্বীকার করতে ভয় পান। মানুষ হিসেবে আমরা সবাই ভুল করি, অফিসেও ভুল হওয়াটা খুবই স্বাভাবিক, কিন্তু আসল পরীক্ষাটা হলো ভুল করার পর আপনি কি করছেন। প্রমোশন আটকে যাওয়ার একটা বড় কারণ হলো ভুল স্বীকার না করার মানসিকতা। অনেকেই ভুল করলে সেটা ঢাকার চেষ্টা করেন, অন্যের ঘাড়ে দোষ চাপিয়ে দেন বা এমন ভান করেন যেন কিছুই হয়নি। এই ব্যবহার বসের কাছে আপনার অপরিপক্কতার দায়িত্বজ্ঞানহীনতার প্রমাণ দেয়। যখন আপনি একটা ভুল লুকোনোর চেষ্টা করেন, তখন ছোট সমস্যাটাও বড় আকার ধারণ করে। এতে কোম্পানির ক্ষতি হয় আর আপনার উপর থেকে বসের ভরসা উঠে যায়। তিনি ভাবেন আপনাকে বড় দায়িত্ব দেয়া মানে বড় রিস্ক নেয়া। উল্টো দিকে, যখন আপনি সাহসের সাথে নিজের ভুল মেনে নেন, তখন বসের চোখে আপনার সম্মান কয়েক গুণ বেড়ে যায়। ভুল স্বীকার করা দুর্বলতা নয়, বরং আত্মবিশ্বাস আর সততার লক্ষণ। একজন ভালো বস বোঝেন যে ভুল হতেই পারে। তিনি শুধু দেখতে চান যে আপনি সেই ভুল থেকে শিখছেন কিনা এবং ভবিষ্যতে তার সংশোধনের জন্য কি করছেন। এর সঠিক রাস্তাটা হলো ভুল করার সাথে সাথে বসকে জানান। বলুন, আমার এই ভুলের কারণে সমস্যাটা হয়েছে, আমি এর পুরো দায় নিচ্ছি। এরপর ব্যাখ্যা করুন আপনি এটা সমাধান করার জন্য কি ভাবছেন। যেমন, আমি ইতিমধ্যে স্টেপগুলো নিয়েছি এবং ভবিষ্যতে এমনটা এড়াতে এই ব্যবস্থা নেব। এই একটা পদক্ষেপই আপনার সততা আর দায়িত্ববোধকে প্রমাণ করবে। বসরা এমন কর্মীদেরই নেতা হিসেবে বেছে নেন যারা ভুলের দায় নিতে ভয় পায় না। পয়েন্ট 5, আপনি কেবল নিজের কাজটুকুই করেন, তার বাইরে 1 ইঞ্চিও না। আপনি হয়তো ভাবেন, আমাকে যা করতে বলা হয়েছে আমি তো সেটাই করি, তাহলে কেন আমার প্রমোশন হচ্ছে না? এখানেই আসল ফাঁদটা লুকিয়ে আছে। যে কর্মীরা শুধু নিজের জব ডেসক্রিপশনের মধ্যে আটকে থাকে, তারা হয়তো চাকরি হারায় না, কিন্তু তারা কখনো অসাধারণ কর্মীও হয়ে ওঠে না। বসরা সেই কর্মীদেরই বেশি মূল্য দেন যারা নিজে থেকে উদ্যোগী বা প্রোঅ্যাক্টিভ হয়। এর মানে হলো শুধু নির্দেশের জন্য বসে না থেকে নিজে থেকেই কোম্পানির ভালোর জন্য নতুন কিছু করা বা বাড়তি দায়িত্ব নেওয়া। ধরুন, আপনার টিম একটা প্রজেক্ট নিয়ে কাজ করছে আর আপনি দেখলেন কোনো একটা প্রসেসকে আরও উন্নত করা সম্ভব। আপনি যদি চুপ না থেকে নিজের আইডিয়াটা বসের সামনে তুলে ধরেন, সেটাই হবে আপনার প্রোঅ্যাক্টিভ মনোভাবের প্রমাণ। যারা শুধু নিজের কাজটুকু করে ঘুড়ি ধরে অফিস থেকে বেরিয়ে যায়, বস তাদের অ্যাভারেজ কর্মী হিসেবে দেখেন। কিন্তু যারা টিমের প্রয়োজনে একটু বাড়তি সময় দেয়, সহকর্মীকে সাহায্য করতে এগিয়ে আসে বা নতুন কোনো চ্যালেঞ্জ নিতে আগ্রহ দেখায়, বস তাদের অ্যাসেট বা বিনিয়োগ হিসেবে দেখেন। তারাই ভবিষ্যতের লিডার। এর সমাধান হলো আপনার মানসিকতায় বদল আনা। নিজেকে শুধু একজন কর্মী না ভেবে কোম্পানির একজন অংশীদার ভাবুন। কোম্পানির লক্ষ্য কি তা বোঝার চেষ্টা করুন। দেখুন আপনার কাজের বাইরেও আপনি কিভাবে অবদান রাখতে পারেন। নতুন কোনো স্কিল শেখার দরকার হলে শিখে নিন। যখন বস দেখবেন আপনি শুধু নিজের দায়িত্বেই সীমাবদ্ধ নন, বরং কোম্পানির সার্বিক উন্নতি নিয়েও ভাবছেন, তখন তিনিই আপনাকে আরও বড় দায়িত্ব দেওয়ার জন্য আগ্রহী হবেন। পয়েন্ট 6, আপনার শেখার আগ্রহ নেই এবং আপনি অহংকারী। ক্যারিয়ারে আটকে যাওয়ার একটা বড় কারণ হলো শেখার আগ্রহ হারিয়ে ফেলা এবং নিজের জ্ঞান নিয়ে অহংকার করা। আপনি হয়তো আপনার বর্তমান কাজে খুবই দক্ষ, কিন্তু দুনিয়া আর প্রযুক্তি দুটোই দ্রুত পাল্টাচ্ছে। আজ যেটা নতুন, কাল সেটাই পুরনো। যদি আপনি নতুন কিছু শিখতে না চান, তাহলে আপনি ধীরে ধীরে অপ্রাসঙ্গিক হয়ে পড়বেন। অনেক সময় আমাদের মধ্যে এক ধরনের অহংকার চলে আসে। আমি সব জানি, আমাকে নতুন করে শেখানোর কিচ্ছু নেই। এই মনোভাবটা আত্মঘাতী। যখন বস বা কোনো সিনিয়র আপনাকে গঠনমূলক সমালোচনা বা ফিডব্যাক দেন, সেটাকে ব্যক্তিগত অ্যাটাক হিসেবে না নিয়ে শেখার সুযোগ হিসেবে দেখুন। যদি আপনি ফিডব্যাক শুনেই ক্ষেপে যান বা অজুহাত দিতে ব্যস্ত হয়ে পড়েন, তাহলে বস ভবিষ্যতে আপনাকে আর কোনো পরামর্শই দেবেন না। তিনি ধরে নেবেন যে আপনি নিজেকে বদলাতে চান না। একজন আদর্শ কর্মী সবসময় শেখার জন্য ক্ষুধার্ত থাকে।
সে নতুন টেকনোলজি, নতুন সফটওয়্যার বা কাজের নতুন উপায় সম্পর্কে জানতে আগ্রহী হয়। তারা অনলাইন কোর্স করে, বই পড়ে বা সিনিয়রদের কাছ থেকে শেখার চেষ্টা করে। এই শেখার আগ্রহ বসের কাছে একটা পজিটিভ সিগন্যাল পাঠায় যে আপনি নিজেকে উন্নত করতে চান এবং ভবিষ্যতের চ্যালেঞ্জের জন্য প্রস্তুত। অহংকার ছেড়ে দিন আর সবসময় একজন ছাত্রের মতো মানসিকতা রাখুন। মনে রাখবেন, জ্ঞানীরাই সবচেয়ে বেশি বিনয়ী হন। যখন বস দেখবেন আপনি ক্রমাগত নিজেকে উন্নত করছেন এবং খোলা মনে ফিডব্যাক নিচ্ছেন, তখন তিনি বুঝবেন যে আপনি ভবিষ্যতের একজন নেতা হওয়ার যোগ্য। পয়েন্ট 7, আপনার যোগাযোগ দক্ষতা দুর্বল এবং আপনি অগোছালো। আপনার কাজের মান হয়তো দারুণ, কিন্তু আপনি যদি তা ঠিকভাবে উপস্থাপন করতে না পারেন, তাহলে আপনার সব পরিশ্রমই বৃথা। দুর্বল যোগাযোগ দক্ষতা প্রমোশনের পথে একটা বিশাল দেয়াল। এর মধ্যে রয়েছে পরিষ্কার করে ইমেল লিখতে না পারা, মিটিংয়ে নিজের কথা গুছিয়ে বলতে না পারা, অথবা বসের নির্দেশ ঠিকমতো বুঝতে না পারা। ধরুন আপনি একটা দারুণ রিপোর্ট বানালেন, কিন্তু সেটার প্রেজেন্টেশন খুবই অগোছালো আর বুঝতে কঠিন। বস হয়তো আপনার মূল বার্তাটাই ধরতে পারবেন না। তিনি ভাববেন যে আপনি যদি নিজের কাজটাই স্পষ্টভাবে বোঝাতে না পারেন, তাহলে ভবিষ্যতে একটা টিমকে কিভাবে নেতৃত্ব দেবেন। অগোছালো ডেস্ক, এলোমেলো ফাইল বা ইমেলের ভুলভাল ব্যবহার, এই ছোট ছোট বিষয়গুলো আপনার আনপ্রফেশনাল ইমেজের জানান দেয়। একইভাবে যদি আপনি একজন ভালো শ্রোতা না হন, তাহলেও বিপদ। বস যখন কিছু বলেন তখন মনোযোগ দিয়ে শোনা এবং প্রয়োজনে প্রশ্ন করে ক্লিয়ার হয়ে নেওয়া জরুরি। ভুল বোঝাবুঝির কারণে কাজে ভুল হলে তার দায় শেষ পর্যন্ত আপনার উপরেই আসবে। এই সমস্যা থেকে বেরোতে হলে আপনাকে কমিউনিকেশন স্কিলের উপর জোর দিতে হবে। ইমেল পাঠানোর আগে একবার পড়ে দেখুন সেটা স্পষ্ট এবং সংক্ষিপ্ত কিনা। মিটিংয়ে কথা বলার আগে পয়েন্টগুলো নোট করে নিন। বসের কথা মনোযোগ দিয়ে শুনুন এবং কাজ শেষে একটা ফলো আপ মেল দিয়ে কনফার্ম করুন যে আপনি সবটা ঠিক বুঝেছেন। আপনার গোছানো আর স্পষ্ট যোগাযোগ আপনার প্রফেশনালিজম বাড়িয়ে দেবে এবং বসকে বোঝাবে যে আপনি আরও বড় দায়িত্ব নেওয়ার জন্য তৈরি। আজ আমরা সেই 7টি ভুলের কথা জানলাম যা প্রায় আমাদের অজান্তেই প্রমোশনের পথে বাধা হয়ে দাঁড়ায়। সংক্ষেপে বললে, ভুলগুলো হলো ডেডলাইন মিস করা, সমাধান না দিয়ে শুধু সমস্যা নিয়ে কথা বলা, অফিস গসিপে জড়ানো, ভুল স্বীকার না করা, শুধু নিজের নির্ধারিত কাজটুকু করা, নতুন কিছু না শেখা এবং দুর্বল যোগাযোগ। এই ভুলগুলো আসলে একটা মানসিকতার প্রতিফলন। প্রমোশন শুধু ভালো কাজের পুরস্কার নয়, এটা ভবিষ্যতের সম্ভাবনার উপর একটা বিনিয়োগ। আপনার বস যখন কাউকে প্রমোট করেন, তিনি শুধু তার অতীত পারফরমেন্স দেখেন না, তিনি তার মধ্যে ভবিষ্যতের একজন নেতাকেও খোঁজেন। তিনি এমন একজনকে খোঁজেন যিনি নির্ভরযোগ্য, দায়িত্বশীল, পজিটিভ, শিখতে আগ্রহী এবং একজন অসাধারণ কমিউনিকেটর। হয়তো এই পয়েন্টগুলোর কোনো না কোনোটি আপনার সাথে মিলে গেছে। হতাশ হওয়ার কিছু নেই। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো নিজের ভুলটা বুঝতে পারা এবং সেটা শুধরে নেওয়ার জন্য মন থেকে চেষ্টা করা। আজ থেকেই এই বিষয়গুলোর উপর কাজ শুরু করুন। প্রতিটি ছোট চেষ্টাই আপনাকে আপনার লক্ষ্যের দিকে এক ধাপ এগিয়ে নিয়ে যাবে। মনে রাখবেন, আপনার ক্যারিয়ারের স্টিয়ারিং আপনারই হাতে। সঠিক মনোভাব আর সঠিক কৌশল জানা থাকলে সাফল্য আসবেই। এই 7টি ভুলের মধ্যে কোনটি আপনার কাছে সবচেয়ে সত্যি বলে মনে হলো? অথবা এমন কি কোনো ভুল আছে যেটা আমি এখানে বলিনি কিন্তু আপনার মতে সেটাও খুব গুরুত্বপূর্ণ? নিচে কমেন্ট করে আপনার মতামত জানান। আপনার অভিজ্ঞতা থেকে হয়তো অন্যরাও শিখতে পারবে। আর যদি এই ভিডিওটি আপনার সামান্যতম উপকারে আসে, তাহলে প্লিজ একটা লাইক দিন এবং আপনার সেই বন্ধুদের সাথে শেয়ার করুন যারা হয়তো একই ধরনের সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন। আর ভবিষ্যতে ক্যারিয়ার আর পার্সোনাল ডেভেলপমেন্ট নিয়ে এমন আরও কার্যকরী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বেল আইকনটি প্রেস করে দিন। আপনার সাপোর্টই আমাদের এগিয়ে চলার আসল শক্তি। ধন্যবাদ।